প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান টপিকস কপিকল, আমরা 3টি ক্লাসে কপিকলের যে সমস্যা তোমাদের লেভেলে রয়েছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমরা কথা না বাড়িয়ে সোজাসুজি কপিকলে চলে যাই। আমরা প্রথম ক্লাসে পাশে একটি ডায়াগ্রাম আঁকিয়েছি। সেই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে দুইজন মানুষ গলায় দড়ি দিয়েছে। একজন হচ্ছে শায়ন্ত আর একটা হচ্ছে তালহা ভাই। তালহা ভাইয়ের মনে খুব ডিপ্রেশন, সে বেঁচে থাকতে চায় না, গলায় দড়ি দিয়েছে। সেটা দেখে তালহা ভাইয়ের প্রিয় স্টুডেন্ট শায়ন্ত, সেও কি করেছে, ওই একই দড়িতে গলায় দড়ি দিয়েছে। দুজন দুই পাশে ঝুলে আছে। পদার্থবিজ্ঞান খুবই নির্দয়, তাকে বাঁচানোর চেষ্টা না করে পদার্থবিজ্ঞান কোশ্চেন করছে যে কার্যকর ত্বরণ কত এবং কোন দিকে। ইন্টারেস্টিং কোশ্চেন না? যে তালহা ভাইয়ের ভর 100 কেজি, শায়ন্তর ভর 65 কেজি, তাহলে কে মাটির দিকে পড়বে এবং কত ত্বরণ নিয়ে পড়বে? তাহলে সেই ত্বরণের মান কত এবং কে মাটিতে পড়ছে, মানে ত্বরণটা কার দিকে হবে, তালহা ভাইয়ের দিকে নাকি শায়ন্তর দিকে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা শায়ন্তর ভরকে M2 ধরলাম আর তালহা ভাইয়ের ভরকে M1 ধরলাম। ঠিক আছে, কোশ্চেন এটা। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্বরণ কোন দিকে হবে এবং তার মান কত। এখন আমি জানি না ত্বরণ কোন দিকে হবে, আমি ব্লাঙ্ক, আমার সে জানা নেই। আমি যে ধরি না তালহা ভাইয়ের দিকে ত্বরণ হবে, বাস্তব দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, কারণ তালহা ভাইয়ের ভর বেশি, কিন্তু এটা তো গাণিতিকভাবে প্রমাণ না করলে হবে না। আমি যদি ধরে নিই যে তালহা ভাইয়ের দিকে ত্বরণ হবে A এবং লাস্টে গিয়ে যে ত্বরণের মান A আসছে পজিটিভ, তাহলে বুঝতে হবে যে না, আমার ধরা ঠিক আছে, হ্যাঁ এটা তালহা ভাইয়ের দিকেই ত্বরণ হবে। কিন্তু মনে করো আমি ধরলাম কার্যকর ত্বরণটা শায়ন্তর দিকে হবে এবং পরে এর মানটা আসছে মাইনাস, তাহলে বুঝতে হবে যে কার্যকর ত্বরণ শায়ন্তর দিকে হবে না, এটা তালহা ভাইয়ের দিকে আসবে। তাহলে ত্বরণ কোন দিকে হবে এটা তোমার ধরার উপর। তুমি যে দিকে ধরেছো সেই দিকে ত্বরণের মান বের করার পর যদি পজিটিভ আসে, তাহলে বুঝবা হ্যাঁ তুমি যে দিকে ধরেছো ত্বরণ সেই দিকে হবে। আবার যদি দেখো যে না, তুমি যে দিকে ধরেছো এবং হিসাব করে লাস্টে ত্বরণের মান মাইনাস আসছে, তাহলে বুঝতে হবে যে না, তুমি যে দিকে ধরছো কার্যকর ত্বরণটা সেই দিকে হবে না, এটা উল্টা দিকে হবে। তাহলে এটা ধরার ওপর। এটার জন্য কেউ বলে না যাও যে কার্যকর ত্বরণ যেটা হবে সেটা আমি যেদিকে ধরবো তার উপর ডিপেন্ড করবে। আমি যেদিকে ধরবো সেদিকে যদি পজিটিভ আসে তাহলে ঠিক আছে, এদিকেই ত্বরণ হবে। আমি যেদিকে ধরবো ত্বরণের মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে না, মান ঠিক আছে কিন্তু ত্বরণের দিকটা উল্টা দিকে হবে। আশা করি এই পোর্শনটা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা দেখি যে তালহা ভাই এবং শায়ন্তর ওপর কয় ধরনের বল ক্রিয়াশীল আছে। খুব ভালো করে খেয়াল করো। আমরা জানি শায়ন্তর ওপর পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, যেটাই হচ্ছে শায়ন্তর ওজন, তাই না? এবং এই সুতাটা শায়ন্তর গলায় আটকে আছে, তাহলে এই সুতাটা একটা টান আছে, সুতার একটা কি আছে, টান আছে, সেটা হচ্ছে ওপরের দিকে, ওজনটা নিচের দিকে, সুতার টানটা ওপরের দিকে T দিলাম। আবার তালহা ভাইয়ের যে ওজন সেটা পৃথিবী থেকে কাজ করছে M1G, আমরা তালহা ভাইয়ের ভরকে M1 ধরেছি, M1G। এবং তালহা ভাইয়ের ক্ষেত্রেও তো একটা সুতার টান আছে, সেটা ওপরের দিকে ক্রিয়াশীল, সেটা হচ্ছে T। সে হচ্ছে ভাইয়া দুইটা T সমান কেন? কারণ সুতার একই সুতা দুইজনকে টানছে এবং সেটা সমানভাবে বলে সে টান বল ক্রিয়েট করবে, এই জন্য দুইটা T এর মান সমান। তাহলে এবার আমরা একটু দেখি ফার্স্ট তালহা ভাইয়ের ক্ষেত্রে। তালহা ভাইয়ের ক্ষেত্রে মানে কি M2 এর ক্ষেত্রে কি হবে? আমি ধরে নিলাম কার্যকর ত্বরণটা তালহা ভাইয়ের দিকে হবে। আমি ধরে নিলাম কার্যকর ত্বরণটা তালহা ভাইয়ের দিকে হবে, তার মানে শায়ন্ত ওপরের দিকে উঠবে, তালহা ভাই নিচের দিকে নামবে। তাহলে কার্যকর ত্বরণ যদি তালহা ভাইয়ের দিকে হয়, তাহলে নিশ্চয়ই তালহা ভাইয়ের ওপর পৃথিবীর আকর্ষণ বল সুতার টান অপেক্ষা বেশি। তাহলে তালহা ভাইয়ের যে কার্যকর বলটা হবে সেটা হচ্ছে কি, পৃথিবীর আকর্ষণ বল মাইনাস সুতার টান সমান সমান কার্যকর বল M1A। পৃথিবী একটা বলে টানতেছে, সুতা একটা বলে টানতেছে। তালাভাইকে কার্যকারী ত্বরণ আমি ধরলাম নিচের দিকে, মানে তালাভাই পৃথিবীতে নামবে, তাহলে অবশ্যই
পৃথিবী যে বলে টানতেছে বা তালহাওয়ার ওজন সেটা বেশি হবে। তাহলে সেই বল থেকে যদি আমি সুতার টান বিয়োগ করি তাহলে তালহাওয়ার ওপর যে কার্যকর বল MA সেটা আসবে। তো M এর জায়গায় M1 বসিয়ে এলাম। তাহলে এবার আসি সায়ন্তর ক্ষেত্রে। সায়ন্ত, তো সেটার ক্ষেত্রে কি সরি আমাদের মনে হয় একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে তালহাওয়াটা M2 না, তালহাওয়াটা হচ্ছে M1, সরি। ওকে, শান্ত হচ্ছে M2, খুব ভালো কথা। তাহলে চলো শান্তর ক্ষেত্রে আমরা হিসাব করি। আমি ধরে নিয়েছি কার্যকর ত্বরণ তালহাওয়ার দিকে, তাহলে শান্ত ওপরের দিকে উঠবে। তাহলে শান্তর ক্ষেত্রে যেটা সুতার টান সেটা পৃথিবীর আকর্ষণ বল অপেক্ষা বেশি, তাহলে T মাইনাস M2G সমান সমান শান্তর জন্য যে কার্যকর ত্বরণ। পৃথিবী এক বলে টানতেছে, সুতা এক বলে টানতেছে, সুতার বল টান যেটা সেটা বেশি। তো সেখান থেকে যদি আমি পৃথিবীর আকর্ষণ বলটা মাইনাস করি তাহলে কার্যকর ত্বরণ কত হবে শান্তর ক্ষেত্রে M2A, সেটা বের করলাম। আমি তালহাওয়াকে দিলাম 1 নং সমীকরণ, শান্তকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে আলটিমেটলি আমি যদি এই দুইটা সমীকরণকে এখন যোগ করি, খেয়াল করো তো, তাহলে আসবে কি M1G মাইনাস T প্লাস T মাইনাস M2G সমান সমান M1A প্লাস M2A। এগুলো তো সুতার কাটাকাটি হয়ে যায়। তাহলে আছে কি M1G মাইনাস M2G সমান সমান A কমন আসে M1 প্লাস M2, বা A সমান সমান M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে আমি এখন মান বসাই। তালহাওয়া ছিল 100 ইন্টু 9.8 মাইনাস শান্ত ছিল 65 ইন্টু 9.8 ডিভাইডেড বাই দুইজনের ভর 165। এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে কার্যকর ত্বরণ। এবং আমি এখানে দেখে বুঝতে পারছি যে আমার M1G এর মানটা M2G অপেক্ষা বেশি, তার মানে কার্যকর ত্বরণ আসবে পজিটিভ। এবং আমি ধরেছিলাম, খুব মনোযোগ দিয়ে, আমি ধরেছিলাম কি তালহাওয়ার দিকে ত্বরণ হবে, কার্যকর ত্বরণটা তালহাওয়ার দিকে হবে, এবং প্লাস্টিকের ত্বরণ সেটা পজিটিভ মান আসছে। তার মানে কি আমার ধরা ঠিক আছে কার্যকর ত্বরণ তালহাওয়ার দিকে হবে, এবং তার মান হবে এইটা। যে আমার কাছে ক্যালকুলেটর নাই, যার কারণে আমি বের করতে পারছি না, তোমার ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে কমেন্ট বক্সে জানাও। আশা করি কপি কলের ক্ষেত্রে প্রথম টাইপের যে ম্যাথ এটা বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ।